দুধের ছানার সন্দেশ এটা আমি প্রথমবার বাসায় বানিয়েছিলাম, আর প্রথমবারই এটা অনেক মজার হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। কিছুদিন আগে বাজার থেকে 1 কেজির মতো দুধ নিয়ে আসা হয়েছিল, কিন্তু দুধটা জাল দেওয়ার সাথে সাথে এখানে ছানা পড়ে যায়, তাই ভাবলাম দুধের ছানা দিয়ে নতুন কিছু আইটেম তৈরি করা যায়। শুরুতে আমি দুধের ছানাগুলো ছাঁকনিতে খুব ভালোভাবে চেপে ছেঁকে নিয়েছিলাম। ছাঁকা হয়ে গেলে আমি দুধের ছানার মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি এবং ছানাগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। মিশানো হয়ে গেলে আমি চুলায় সেটাকে জাল করে নিয়ে নিব। এখানে কিন্তু আমি গুঁড়া দুধও ব্যবহার করেছিলাম এবং দুটোর মতো এলাচ ব্যবহার করেছিলাম। এখানে চুলার আঁচটাকে একদমই লো হিটে রেখে ছানাগুলোকে জাল করে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু লো হিটে রেখে জাল করতে হবে, নাহলে কিন্তু ছানাগুলো পুড়ে যাবে। এক্ষেত্রে ছানাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি একটা পিরিচের মধ্যে ছানাটাকে ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়েছিলাম কিছুটা কিশমিশ এবং বাদাম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি ছানাগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে একদম চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম। এরপর আমি ছানাটাকে ফ্রিজে নর্মাল তাপমাত্রায় 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। 2 ঘন্টার পর আমি ছানাটাকে একটু কেটে কেটে বরফি আকার করে নিয়েছিলাম, আর আপনারা দেখতে পাচ্ছেন এটা তৈরি হয়ে গেল। আর এটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আপনারা কিন্তু খুব সহজে এবং এই পদ্ধতিতে ছানা সন্দেশ তৈরি করতে পারেন। আশা করি এই পদ্ধতিতে তৈরি করলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে পাশে থাকবেন।